প্রতি সপ্তাহে আজকের যুবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় 31st নাইট ও ইসলামের দৃষ্টিকোণ। ইনশাআল্লাহ তাআলা উক্ত বিষয়ে স্বল্প সময়ে অধিক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব। আমার তৌফিক বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিষয়ে আপনাদের সকলকে মনোযোগ সহকারে আলোচনা শোনার, শুনে বোঝা তৌফিক দান করুন। আমাকে বলার তৌফিক দান করুন। আমিন। আজকের জুড়ে আলোচনার বিষয় কি? আজকের জুড়ে আলোচনার বিষয় হচ্ছে 31st নাইট ও ইসলামিক দৃষ্টিকোণ। গতকালকে যে দিনটা চলে গেছে, এই দিনটাকে কিন্তু আমরা সকলেই বলে রাখার চেষ্টা করি। এটা আমাদের কালচার হয়ে গেছে, এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে, এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। ক্রিসমাস ডে, খ্রিস্টানরা এটা পালন করে যে এই দিনে নাকি খ্রিস্টানদের বড়দিন শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমানের সন্তান। আমাদের মাঝে আসলে কোন জিনিসটা লালিত হবে, পালিত হবে, আসলে আমরা কোন জিনিসটা পালিত হবে? জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার ভোগ করে হচ্ছে, হয়তো বা কয়েকদিনের মধ্যেই আমরা আর একটা বছরে পদার্পণ করবো ইনশাআল্লাহ। একটি বছর জীবন থেকে অতিবাহিত হওয়া মানে মৃত্যুর দিকে ধাবিত হওয়া, কিয়ামতের দিকে ধাবিত হওয়া। একটি বছর জীবন থেকে চলে যাওয়া মানে আমাদের হায়াত শেষের দিকে চলে যাওয়া, আমাদের লস। একটা জীবন থেকে চলে যাওয়া মানে লস, একটা সেকেন্ড চলে যাওয়া মানে লস, একটা মুহূর্ত আমাদের জীবন থেকে অতিবাহিত হওয়া মানে ক্ষতি। ক্ষতি না? আচ্ছা, আপনারাই বলেন, এখন যদি কোনো কিছু ক্ষতি হয়, ক্ষতিতে মানুষ বেজার হয় নাকি আনন্দিত হয়? প্রত্যেকটা মানুষ কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু লস করলে, কোনো কিছু ক্ষতি হলে অবশ্যই সে ব্যক্তিগুলো কি হয়ে যায়? তারা মনোক্ষুণ্ণ হয়, সে আনন্দিত হয় না। কিন্তু আমরা এমন একটা জাতিতে পরিণত হয়ে গেছি, আমরা এমন একটা কালচারকে হৃদয়ের মধ্যে লালন করি যে জীবন থেকে একটা বছর চলে যাবে, আরেকটা বছরের পদার্পণ আমরা করবো। সেই জন্য কি করি? 31st নাইট আমরা সেলিব্রেট করি, আমরা উদযাপন করি। আমরা মুসলমানের সন্তান, নিজেকে বলতে লজ্জা হয়। আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে এই কালচার গুলো ঢুকে পড়তেছে। কারণ আগে আমরা রংপুর যাইতাম, হাঁটি হাঁটি যাইতাম, ঢাকা পর্যন্ত হাঁটি যাইতাম, অনেক সময় ব্যবধান ছিল, এত মোবাইল ছিল না, নেট ছিল না, টিভি ছিল না। এই বর্তমান সময় সবকিছু হাতের উঠে হয়। টান থেকে জন্মদিন পাবো, যেটা শহরের কালচার ছিল, বিধর্মীদের কালচার, আস্তে আস্তে সেটা গ্রামের মধ্যে সাবধান। আপনি পিতা বেঁচে থাকতে যদি আপনার সন্তানকে কোনো জন্মদিন পালন না, হ্যাঁ, যদি আপনার সন্তানকে জন্মদিন পালন করতেই হয়, আপনি সব পরিবারের রোজা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি, সাহাবাগণ জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? হাদিস আমাদের সকলের জানা, আবারও মনে করিয়ে দিচ্ছি, 31st নাইট উদযাপন যদি আমরা না করি সেজন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ হাবিব বললেন, সাহাবারা আমার, সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, বৃহস্পতিবারের দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। এই দিন আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার্থে আমি সিয়াম পালন করেছি। তাহলে আপনাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যে আপনিও 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকা অবস্থায় কতটা কষ্ট করেছে, তারপর আপনাকে সাকসেসফুলি আপনাকে ডেলিভারি করেছে। আপনারও সেদিন আল্লাহর প্রশংসা করা উচিত, আল্লাহর উপর কৃতজ্ঞতা আপনার প্রকাশ করা উচিত, আপনার রোজা থাকা উচিত। আপনি কি করেন? মোমবাতি নিজে জ্বালিয়েন, মোমবাতি নিজে আপনি নিবান। সুতরাং আপনি কোন কালচারে আছেন আপনি ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার কারণ, আমাদের সামনে আর একটা দিন আসতেছে, আর একটা রাত আসতেছে, 31st নাইট, যেটা বছরের এক বছরের শেষ এবং আরেক বছরের শুরুর মাঝামাঝি রাত 12টার সময় দেখবে শহরের মধ্যে বাজে। যেমন গ্রামের বাচ্চাদের মাঝে এটা চলে না আসে, গ্রামের মানুষের সংস্কৃতির এটা না আসে, সরকার থাকবে। কিন্তু আবার দেখেন, আপনি মুসলমানের সন্তান,
আপনার সন্তান উদযাপন করবে ঈদুল আজহা, আপনার সন্তান উদযাপন করবে ঈদুল ফিতর, আপনার সন্তান ইবাদত করার জন্য আসলে লাইলাতুল কদরে, আপনার সন্তানের জানা থাকবে কবে শবে মিরাজ, কবে শবে বরাত, কবে মুহররম, আপনার সন্তানের এগুলো পাই টু পাই জানা থাকবে। দুঃখজনক পিতা আপনি, দুঃখজনক সন্তান আমি, যে আমাদের মাঝে এই কালচার না, এই প্রসারণ নাই। লাইলাতুল কদর আমি জানিও না, শবে মিরাজ আমি জানিও না, শবে বরাত আমি জানি না, আমি 10 মুহররম কি সেটা আমি জানি না, আমি কিছুই জানি না। ঈদুল ফিতর আমি সেভাবে উদযাপন করি না, ঈদুল আজহা আমি সেভাবে উদযাপন করি না। আমার মাথায় সেটা আছে কবে 31st নাইট, কবে ভ্যালেন্টাইন্স ডে, আমার মাথায় সেটা আছে কবে ক্রিসমাস ডে। সুতরাং এই যে দিনগুলো আমরা পালন করি, এই দিনগুলো সম্পূর্ণ পালন করা আমাদের কালচার নয়, আছে ইহুদি, খ্রিস্টান, বেজাতি, হিন্দুদের কালচার। সুতরাং এই যে আপনি এগুলো কেন আপনার মাঝে ধারণ করতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি বেজাতিদের সাদৃশ্য পালন করবে, বেজাতিদের সাদৃশ্যে চলাফেরা করার চেষ্টা করবে, তাদের অনুষ্ঠানগুলি উদযাপন করবে, সেই লোকগুলো আমাদের দলভুক্ত নয়, সেগুলো তাদের অন্তর্ভুক্ত। হাদিসটা একটু মনে রাখেন। আপনি খাঁটি মুসলমান, তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমাদান মাসে 30টা সিয়াম আপনি কেউ কখনো বাদ দেন না। আপনার সন্তানের মাঝে যখন ক্রিসমাস ডে পালন করা ধাবিত হয়, যখন আপনার সন্তান কি করে বাজি ফুটাবে 31st নাইটে, যখন আপনার সন্তান পালন করবে জন্মদিন, জন্মবার্ষিকী, হ্যাপি বার্থডে, তখন আপনি পিতা যদি বাধা না করেন, তাহলে আপনি হয়ে যাবেন দায়ুস। রাসূল বলেছে যে দায়ুস সে জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। তাহলে আপনি যে এত কিছু করতেছেন, তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত সালাত করেন, সিয়াম আদায় করেন, মানে ইবাদতের আপনার শেষ নাই, কিন্তু আপনার সন্তান আপনার নাগালের বাইরে। সুতরাং খুবই সাবধান একটা বিষয়, কারণ এই সন্তানগুলো কাল কিয়ামতের কঠিন দিনে আপনার সামনে দাঁড়াবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই পিতা আমাকে ভালো পথের দিক নির্দেশনা দেয় না, কোনটা মন্দ কাজ আমি জানতাম না, আমার পিতা আমাকে বাধা করে নাই, আমার বড় ভাই আমাকে বাধা করে নাই, আমার দাদা আমাকে বাধা করে নাই, আমার চাচা আমাকে করে নাই। সুতরাং যদি আজকে আমার ফয়সালা জাহান্নাম হয়, আমি তাদের সাথে জাহান্নাম। তার মানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ আপনার সন্তান হবে, আপনার স্ত্রী হবে, আপনার ছেলে হবে, আপনার মেয়ে। পক্ষান্তরে আমরা একটু আসি জান্নাতের দিকে। সামনে ভর্তির সিজন শুরু হয়ে গেছে, আমরা সকলে কিন্তু জানি। এবার আপনার একটা সিদ্ধান্ত, আপনার সন্তানকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। আমরা সবসময় শুনি যে কোরআন কারীমের একটা আয়াত যে ব্যক্তি শুনবে, একটা অক্ষর যে ব্যক্তি তিলাওয়াত করবে, পাঠ করবে, তার জন্য কয়টা নেকি? 10টা নেকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে সরে বললে এক নেকি হয়, আস্তে কথা বলে, সরে বললে এক নেকি হয়, এ বললে এক নেকি হয়, এক বললে এক নেকি হয়, নেকি বা 10 নেকি হয় কোথায়? অবশ্যই আলিফ বলতে হয়, অবশ্যই আলিফ হরফগুলো পড়লে হয়। আপনার সন্তানকে আপনি কোথায় ভর্তি করাবেন? আমি স্কুলকে নাকচ করতেছি না, আমি মুসলিম শিক্ষা ব্যবস্থাকে নাকচ করতেছি না। হ্যাঁ, আপনি পড়াবেন, পাশাপাশি আপনার ছেলে যেন 10 পড়া হাফেজ থাকে, আপনার ছেলে যেন ইসলামিক কালচার গুলো মেনে চলতে পারে, আপনার ছেলে যেন জানে সবে কদরের রাতে কি করতে হয়, সবে বরাতের রাতে কি করতে হয়, লাইলাতুল কদর রাতে কি করতে হয়, মুহররম কেন হয়েছিল, রাসূলের জন্মদিন কোন দিন, রাসূলের মৃত্যুদিন কোন দিন, কোন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাযিল করেছেন, কবে কিয়ামত হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার সন্তানগুলো জানবে কোথায় গেলে। এই বিষয়টা আপনি অনেক ভালো জানেন, আপনারা অনেক ভালো জানেন। সুতরাং খুবই সাবধান একটা বিষয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তোমরা বেধর্মীদের উপাসনায় যেও। উপাসনালয় মানে যেখানে তারা তাদের দেবতাকে ডাকে, তাদের ভগবানকে ডাকে, তাদের খোদাকে তারা ডাকে, তোমরা এখানে যেও না। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত তথা গজব সৃষ্টি হয়, গজব হচ্ছে। আমরা প্রত্যেক আমরা কোথায় যাই? দেবী মন্দিরে চলে যাই, এখানেই আমরা চলে যাচ্ছি শিশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি লাগে। সুতরাং খুবই সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান যেন আপনার সন্তান 31st নাইটের জন্য বাজি না ফুটায়,
এই দিন যেন রাত 12টা পর্যন্ত জেগে যেন হ্যাপি নিউ ইয়ার মাস করে মেসেজ না, জীবনে আমরা যা করেছি তার জন্য আল্লাহর কাছে আমরা পাওয়া চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে আর একটা বছর চলে যাচ্ছে, ইয়া আল্লাহ তাআলা না জানি জীবনের মধ্যে কি ভুল করেছি, না জানি আল্লাহ তাআলা কত পাপ আমরা জীবনের মধ্যে করেছি। খাস করে আল্লাহ তাআলা বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সামনের যে কয়েক বছর আমি জীবনে আল্লাহ তাআলা বেঁচে থাকতে পারি, আমার হায়াত যে কয়েক দিন আছে বেশি বেশি নেকি আমল করার আমল দেওয়া কি বেশি টাকা তৌফিক দান করে দেন। আপনার আমার দোয়া হবে এটা, আপনার আমার চাওয়া হবে এটা, কারণ এমন একটা দিন সামনে আসতেছে সেই দিন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, রাজা তার প্রজাদেরকে চিনবে না, মন্ত্রী তার চেলাপালাদেরকে চিনবে না, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের কাউকে চিনবে না, নিজে নিজে একশো ইয়ানাফসি ইয়ানাফসি ইয়ানাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। সেই দিন আসার করবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দিনগুলো আসার পূর্বে তথা কিয়ামত আসার পূর্বে নিজেকে সংশোধন করে নিতে হবে, নিজেকে শুধরাই নিতে হবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল বান্দা। আপনি আমাকে চান আল্লাহ তাআলা জীবন থেকে 60 বছর চলে গেল, 61 বছরে আমার পদার্পণ, জীবনে 25 বছর আমার চলে যাচ্ছে, 26 বছরে আমার পদার্পণ। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, সামনের দিনগুলো যেন গুনাহ আমি না করি সে তৌফিক আমাকে দান করবেন বলে আমিন। আমরা ইবাদত করতে পারি না, কিন্তু আমরা কোন কালচার নাই তো খ্রিস্টানদের কালচার, বেজাতিদের কালচার, বেধর্মীদের কালচার কিভাবে আমাদের মাঝে ঢুকিয়ে আমাদের সন্তানদের, আমাদের নিজেদেরকে, আমাদের সমাজকে তাদের মতো করে নিই, তাদের একটা চক্রান্ত তারা প্রপাগান্ডা চালাচ্ছে আমাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং আমরা ধ্বংসের আগেই